যেই হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে সেই হিন্দুরাই এখন শুভেন্দুর পদত্যাগ চাইছে। শুভেন্দুকে আর কেউ এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না। শুভেন্দুর পদত্যাগ চেয়ে কলকাতার বিভিন্ন থানা ঘেরাও করেছে হিন্দু মহিলারা। সারা ভারত জুড়ে হিন্দু মুসলিম সবার মুখে মুখে এখন একটাই কথা, বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করে ভুল করেছি। সব মিলিয়ে বর্তমান শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার হরণের অভিযোগ তুলছেন বিশ্লেষকরা। কিন্তু সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে অন্য জায়গায়। গরুর কোরবানি বন্ধ করতে গিয়ে মুসলিমদের চেয়েও এখন বেশি বিপাকে পড়েছেন খোদ হিন্দু খামারিরা। আর মাংসের অভাবে খাঁচায় ঢুকছে রয়্যাল বেঙ্গল টাইগার। আজকের দিনে গরুকে নিয়ে এই ধরনের রাজনীতি বাংলায় সারা দেশে যারা করে বেড়ায়, আপনি যদি দেখেন এই ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি বিফ এক্সপোর্ট হয় ইন্টারন্যাশনালি। তার মধ্যে সবচেয়ে বেশি কালোবাজারি বিফ আসে স্বয়ং গুজরাট থেকে, মোদিজির গড় থেকে। সুতরাং এগুলো সব ফার্স এবং মানুষকে বোকা বানানোর জন্য, রাজনৈতিকভাবে ধর্মকে ইউজ করার জন্য এইসব করা। একদিকে কলকাতার রাস্তায় মুসলিম সম্প্রদায়ের একাংশের ব্যতিক্রমী মিছিল, অন্যদিকে গরু বিক্রি না হওয়ায় খামারিদের কান্না। এর মধ্যে আবার তৈরি হয়েছে চিড়িয়াখানার বাঘ সিংহের খাদ্য সংকট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। মুখে মুখে এখন একটাই কথা, বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করে ভুল করেছি। যেই হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে সেই হিন্দুরাই এখন শুভেন্দুর পদত্যাগ চাইছে। শুভেন্দুকে আর কেউ এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা কি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে চান নাকি তার পদত্যাগ চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এরই মধ্যে শুভেন্দুর পদত্যাগ চেয়ে কলকাতার বিভিন্ন থানা ঘেরাও করেছে হিন্দু মহিলারা। মুসলমানদের পবিত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করায় এখন হাজার হাজার হিন্দু গোয়ালা পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় নামতে বসেছে। শুভেন্দু এবং বিজেপি মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে উল্টো হিন্দুদের শায়েস্তা করছে। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে। আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই। এই তো খাটাল ধুয়ে এসছি, আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই। আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামীর আগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করবো? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে। চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। এদিকে গরু বিক্রি করতে না পেরে পশ্চিমবঙ্গের রাস্তায় গরু ছেড়ে দিয়েছে হিন্দু গোয়ালারা। শত শত গরু পশ্চিমবঙ্গের রাস্তার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে পড়েছে। সম্প্রতি একজন স্থানীয় বাসিন্দা তার বাড়ির সামনে সারি সারি গরুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা হচ্ছে আমাদের পাড়া রঘুনাথগঞ্জ নীলরতন কলোনি। এই মাত্র আমি দোকান থেকে ফিরলাম, তো আমি দেখে অবাক যে আমাদের পাড়াটা পুরো যেন বৃন্দাবন হয়ে গেছে। দেখো কত গরু। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বউ দাঁড়িয়ে আছে চুমকি, আর এই যে সবুজ রঙের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে। তো তারা দেখে আমাকে মোটরসাইকেল আওয়াজ পেয়ে আমার সঙ্গে সঙ্গে, বাবা দেখো এখানে কত গরু। পুরো পাড়ার লোক ওখানে আমাদের সব জড়ো হয়ে গেছে, ওই সব পিছনে পাড়ার লোকগুলো। এটা আমাদের রঘুনাথগঞ্জের নীলরতন কলোনি। এত এত গরু, জানি না কারা ছেড়ে দিয়েছে, আর সব গরু এসে এখানে আমাদের পাড়াতে জড়ো হয়েছে, প্রচুর গরু। এখন কারা বা ছেড়ে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো যেটা আমরা মোবাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো ঈদের জন্য যেসব গরুগুলো বিক্রি করে, তারা হয়তো এই মুহূর্তে সেই গরুগুলো বিক্রি করতে পারেনি বলে তারা কি খাওয়াবে, বা হয়তো এরকম হয়তো তাদের মাথার মধ্যে কিছু চিন্তা এসছে বলে তারা গরুগুলো হয়তো ছেড়ে দিয়েছে। রাজ্য সরকারের কড়াকড়ি নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে। কুরবানির জন্য গরু বয়কট লিখে রাস্তায় রাস্তায় মিছিল করছে মুসলমানরা বলছে, সংবিধান এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি দেবে না এবং অন্য কেউ না দেওয়ার জন্য সচেতন করছে। আমাদের রাজ্য সরকার গরু কোরবানিকে ব্যান করেছে। দীর্ঘদিন ধরে আমরা 70 বছর ধরে গরু কোরবানি করে আসছি, কোনো সরকার আজ পর্যন্ত ব্যান করেনি। আমাদের আজকে এই সরকার ব্যান করেছে, ওই জন্য আমরা মুসলমান, আমরা সবাই এক কথা হয়ে আমরা বলেছি ঠিক আছে আমরা কোরবানি করবো না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়। আমরা সংবিধান আইনকে মেনে আমরা চলবো। সরকার আমাদের যেভাবে চলতে বলেছে আমরা সেইভাবেই চলবো। গরু আমরা এবছরে কোরবানি কেউ করবো না। আর গরু কোরবানি না করলে আমাদের কোনো যায় আসে না। আমাদের গরু মুসলমান যে খেতেই হবে এর কোনো মানে নেই। আমাদের গরুর বিকল্পে আমাদের শরীয়ত বলছে অনেক কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আরো 5টা
জানোয়ার আছে তাদের আমরা জবা করতে পারি, কিন্তু গরুটাই আমাদের মাস্ট, এইটা কোনো না কথা না। গরু আমরা কোরবানি এই কারণে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে গরু কোরবানি আমাদের গাড়ি নিয়ে সব এলাকায়, প্রত্যেক মুসলিম এলাকায় আমরা মানা করছি যে যাতে গরু কোরবানি কেউ না করে। গরু যেমন মা, গরুকে জাতীয় পশু, জাতীয় মানে পশু ওকে ঘোষণা করা যায়। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের মুসলমানদের পাশাপাশি ভারতের সাধারণ হিন্দুরাও তুমুল প্রতিবাদ করছে। গরু কুরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করছে ভারতের হিন্দু নারী পুরুষরা। হিন্দুরা বলছে যুগ যুগ ধরে মুসলমানদের কুরবানির যেই প্রথা চালু ছিল সেটি বন্ধ করা আমরা মানি না এবং মানব না। মুসলমানদের গরু কুরবানি করা চালু রাখতে হবে। উনি আমাদের মত না নিয়ে উনি একাই তো ওখানে বসে বসে বললে হয় না যে কুরবানি বন্ধ। মুসলমানকে মারতে গিয়ে আমাদের হিন্দুকেই মারছে, গরু খাচ্ছে বলে ওদেরকে জব্দ করতে গিয়ে আমাদের বাঙালিকে জব্দ করে দিচ্ছে। সরকার তো আমাদের পেটে লাথি মারছে। সে ওদের মুখে গল্প শুনেছি যে 3 বছর 4 বছর না হলে গরু কুরবানি দেওয়া যায় না, একটা দাঁতের ব্যাপার আছে, দাঁত উঠবে তারপর সেই গরুটাকে দেয়। ওরা কোনোদিন কোনো অল্প বয়সী গরুকে দেয় না, আবার বৃদ্ধ বয়সেও দেয় না। না, ওনাদের তো কোনো অসুবিধা, ওনারা তো বলছে, আমরা ফোনে ইউটিউবে সব শুনছি যে ওরা ছাগল দেবে। কারা জব্দ হচ্ছে দেখো, তোমরাই তো হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে। কাকে জব্দ করতে গিয়ে কে জব্দ হচ্ছে? ভারতে গরু কুরবানি বন্ধ করে দেওয়ায় মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে। কারণ ভারতের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে এই বছর তারা গরু কুরবানি দিবে না, তারা ছাগল, বেড়া, দুম্বা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় নেতা পশ্চিমবঙ্গের সকল মুসলমানদের সচেতন করে জানিয়ে দিয়েছে এবার কুরবানি ঈদে কেউ যেন কুরবানির গরু না কিনে। আমরা এবছরে কুরবানি দেবো, কিন্তু গরু কুরবানি দেব না। সিপিএম সরকার যখন ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় ছিল, তখন প্রত্যেকে গরু কুরবানি দিয়েছে, তাতে কোনো বাধা আসেনি। আমি প্রত্যেকটা মুসলিম ভাইয়াদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না, গরু আপনারা কিনে কুরবানি দেবেন না, আমরা দেবো না। এতে শুধু আমাদের অসুবিধা হয় না অন্য কারো অসুবিধা হয় সেটা দেখার বিষয় আছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে গরু কুরবানি দেওয়া হোক, মুসলিমরা দলবদ্ধভাবে গরু কিনবে, লাখ লাখ টাকা দিয়ে গরু কিনবে, কিন্তু যেদিন কুরবানি হবে সেই দিন বাধা আসতে পারে। এতে কি হলো, যারা গরুর খাটাল করেছিল তারা মুসলিমদের গরু বিক্রি করে তারা উদ্ধার হয়ে গেল, কিন্তু গরুটা কেনার পর আপনি কুরবানি দিতে পারবেন না, সেই জায়গাটা বাধা আসতে পারে। আপনি দুম্বা কুরবানি দেন, খাসি কুরবানি দেন, আপনি ভেড়া কুরবানি দেন, কিন্তু অসুবিধা কি আছে? আর এর ফলে ভারতের মুসলমানরা যদি গরু কুরবানি না দেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের হিন্দুরা। কুরবানি ঈদকে সামনে রেখে ভারতের হিন্দুরা ঋণ নিয়ে গরু লালন পালন করেছিল। উদ্দেশ্য ছিল কুরবানির সময় বিক্রি করে লাভবান হবে, কিন্তু এখন শুভেন্দু অধিকারীর বিতর্কিত সিদ্ধান্তে সব হারিয়ে পথে বসতে যাচ্ছে হাজার হাজার হিন্দু পরিবার। আর তাই এখন ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছে পশ্চিমবঙ্গের মানুষ, তাই তারা শুভেন্দুর পদত্যাগ চায়। দর্শক, শুভেন্দুর পদত্যাগ হোক, কারা কারা চান? সাধারণত কোরবানির ঈদকে ঘিরে পশুর হাটে যখন তুমুল ব্যস্ততা থাকার কথা, ঠিক তখনই ভারতের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এক সম্পূর্ণ ভিন্ন ও নজিরবিহীন চিত্র। কোরবানি নিয়ে আইনি বাধ্যবাধকতার অভূতপূর্ব এক টানাপোড়েনে তোলপাড় গোটা রাজ্য। একদিকে কলকাতার রাস্তায় মুসলিম সম্প্রদায়ের একাংশের ব্যতিক্রমী মিছিল, অন্যদিকে গরু বিক্রি না হওয়ায় খামারিদের কান্না। এর মধ্যে আবার তৈরি হয়েছে চিড়িয়াখানার বাঘ সিংহের খাদ্য সংকট। পশ্চিমবঙ্গে এমন অস্বাভাবিক পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু কোরবানি ইস্যুতে তৈরি হয়েছে এক নজিরবিহীন পরিস্থিতি। তবে সবাইকে চমকে দিয়ে সবচেয়ে বড় শোরগোল ফেলেছে কলকাতার মেটিয়া বুরুজ সহ বেশ কিছু এলাকার মুসলিম সম্প্রদায়ের একাংশের আকস্মিক রাজপথের মিছিল। আইন সবার ঊর্ধ্বে এবং সরকারের কথায় চলব, গরু কোরবানি দেব না লেখা পোস্টার হাতে নিয়ে তারা রীতিমতো কোরবানিতে গরু কাটা বয়কটের ডাক দিয়েছেন। রাস্তায় নামা বিক্ষোভকারীদের বক্তব্য, যেহেতু দেশের আইন এবং রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী সুস্থ বা নির্দিষ্ট বয়সীমার নিচের গরু জবাই করা যাবে না, তাই তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বছর কোরবানিতে গরু কেনা ও কাটা সম্পূর্ণ বয়কট করছেন। এক মিছিলকারী বলেন, দীর্ঘদিন ধরে আমরা গরু কোরবানি করে আসছি, কোনো সরকার নিষিদ্ধ করেনি। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়, আমরা সংবিধান আইন মেনে চলব। তবে আইন তো করা হলো, কিন্তু বিকল্পের কি হবে সেই হুঁশ কি আছে পশ্চিমবঙ্গ সরকারের? সরকারের এই হুট করে চাপিয়ে দেওয়া নিয়মে এখন মাথায় হাত পশ্চিমবঙ্গের গরিব খামারিদের। হাটে হাটে চলছে তাদের কান্না আর আকুতি। খামারিরা বলছেন, অন্তত এই বছরের মতো ছাড় দেয়া হোক, নইলে আমরা না খেয়ে মরবো। কিন্তু কানে তুলো দিয়ে বসে আছেন নবান্ন। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। গরুর বাজার বন্ধ হতেই কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের জাকারিয়া স্ট্রিটে ছাগল, ভেড়া আর রাজস্থানী দুম্বার দাম আকাশ ছুঁয়েছে। অন্যবারের তুলনায় দাম কার্যত দ্বিগুণেরও বেশি। তবুও মুসলিম ভাইরা চড়া দাম দিয়েই কোরবানি সম্পূর্ণ করতে পশু কিনছেন। কিন্তু রাজ্য সরকারের অপরিকল্পিত নীতির কারণে পকেট কাটছে সাধারণ মানুষের। তবে পশ্চিমবঙ্গের এই গরু রাজনীতির আসল বলি কারা হয়েছে জানেন? মানুষ তো তাও ছাগল, দুম্বা চড়া দামে কিনে খাচ্ছে, কিন্তু চিড়িয়াখানার খাঁচায় বন্দি বাঘ সিংহরা যাবে কোথায়? হ্যাঁ, শুভেন্দুর রাজ্যে এবার বাঘেদেরও নিরামিষাশী বানানোর জোগাড়ছে।
গরু ও মহিষ জবাইয়ের নতুন বিধিনিষেধের কারণে পশ্চিমবঙ্গের চিড়িয়াখানা এবং সাফারি পার্কগুলোতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। নকশাল বাড়ি থেকে মাংসের সাপ্লাই চেইন পুরোপুরি ভেঙে পড়েছে। একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিদিন যেখানে 8 থেকে 12 কেজি লাল মাংসের প্রয়োজন, সেখানে বাঘেদের পাতে এখন দেয়া হচ্ছে মুরগি আর ছাগলের মাংস। বিশেষজ্ঞরা কপালে হাত দিয়ে বলছেন, দীর্ঘদিন বাঘকে মুরগি খাওয়ালে তাদের বন্য শক্তি এবং আচরণে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ রাজকীয় বাঘও এবার পশ্চিমবঙ্গের চিড়িয়াখানায় বিড়াল বনে যাওয়ার উপক্রম। আর তাই বলাই যায়, আইন মেনে এবং ত্যাগ স্বীকার করে মুসলিম সম্প্রদায় যেখানে সমাজে এক অনন্য ও সম্মানজনক দৃষ্টান্ত স্থাপন করল, সেখানে পশ্চিমবঙ্গ সরকার নিজেদের অপরিকল্পিত ও কঠোর আইনের বেড়াজালে সাধারণ মানুষ, খামারি এবং বনের বাঘ সবাইকে এক মহা সংকটে ফেলে দিল।